এই ছেলেটি সুপারম্যানের মুভি দেখে পাগল হয়ে গিয়েছিল, তাই সে সুপারম্যানের স্যুট পরে উড়ার চেষ্টা করতে চেয়েছিল। তার মা বাবাও তাকে উৎসাহ দিচ্ছিলেন এবং জানাচ্ছিলেন কিভাবে উড়া যায়। ছেলে দুটো হাত উপরে তুলল, কিন্তু সে উঠতে পারল না। তখন তার মা বাবা বললেন লাফ দেওয়া উচিত, হয়তো এতে সে উঠতে পারবে। ছেলে তাদের কথা মানল, 2 পা পিছনে সরল এবং পুরো উদ্দীপনার সাথে লাফ দিল, কিন্তু সে সুপারম্যান হতে পারল না। ছেলে তার মা বাবার উপর রেগে চলে যেতে লাগলো। রাস্তার পথে সে কিছু ছেলেকে দেখল, সুপারম্যানের ড্রেসে তাকে দেখে তারা তার মজা করতে লাগলো। ছেলে বলল, আমি আসল সুপারম্যান। ছেলেরা বলল, সুপারম্যান তো উঠতে পারে, তুমি কি উঠতে পারো? তখন ছেলে দুটো আঙুল উপরে তুলল এবং সামান্য উপরে উঠল। ছেলেদের এটা দেখে দৌড়াতে হলো। তার মা বাবা কাছে এলেন। তারা ছেলে উঠতে দেখে খুব খুশি হলেন, কিন্তু ছেলে পুরোপুরি হতভাগ যে এটা সব সত্যিই হচ্ছে। কিছুক্ষণ পর ছেলে তার অন্য হাতের আঙুলও খুলল এবং আকাশে উঠতে লাগলো, কিন্তু সে এখনো ঠিকভাবে উঠতে পারছিল না, কারণ সে খুব ভীত ছিল এবং আকাশে অনেক উপরে চলে গিয়েছিল। তার ভয়ে পাখিরাও ভয় পেয়েছিল। এরপর সে সমুদ্রে পড়ে গেল। বাইরে আসার পর একজন লোককে জিজ্ঞেস করলো, এটা কোন জায়গা? লোক বলল, এটা তো চাঁদপুর হাজীগঞ্জ। ছেলে তার দেশ থেকে অনেক দূরে চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে আবার উঠতে শুরু করলো। লোক অবাক হয়ে গেল। কিছু দূরে এক লোক কাঠ গাড়িতে ঢুকাচ্ছিল। তখন ছেলে নিচে পড়ল। লোক ভেবেছিল এটা হয়তো কোনো এলিয়েন, কিন্তু ছেলে লোককে বলল যে সে তার দেশ বাংলাদেশে যেতে চায়। লোক বলল, এই দিকেই প্রিয় বাংলাদেশ আছে। ছেলে উঁচুতে উঠল এবং মেঘের সঙ্গে উঠতে লাগলো। তার ভয় শেষ হয়ে গেছে। সে উঠতে অনেক মজা পেয়েছিল, কিন্তু কিছু নকল ব্যাটম্যান এবং স্পাইডারম্যান তাকে ধরে ফেলল। তারা তাকে খারাপভাবে মারতে লাগলো। তারা ভাবছিল এটা কোনো সাধারণ মানুষ, কিন্তু ছেলে একটি ঘুষি মারল, যা তাদেরকে অনেক দূরে পাঠিয়ে দিল। স্পাইডারম্যান তখন তলোয়ার বের করলো এবং মারতে গিয়েছিল, কিন্তু তলোয়ার ভেঙে গেল। ছেলে সুযোগ পেয়ে সেখান থেকে পালাতে সক্ষম।